লক্ষ্মীপুর আলেকজান্ডার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মেঘনা নদীর গা ঘেঁষে অবস্থিত এই জনপদের নাম সবুজ গ্রাম। সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে গড়া গ্রামটি যেন ছবির মতোই ললিত। বর্তমানে এই গ্রামে 90% সচ্ছল লোকের বসবাস। তবে মেঘনা নদীর তীক্ষ্ণ ভাঙনে শত শত মানুষের ঘরবাড়ি হারিয়ে হয়েছে নিঃসম্বল। আজকে আমি এমন কিছু পরিবারের জীবন তুলে ধরব যাদের জীবনের সবকিছু কেড়ে নিয়েছে সর্বনাশা মেঘনা। তাই তো নদীর ধারে তাকিয়ে এখনো নীরবে কাঁদে এই মানুষগুলো। তাদের নীরব এই কান্না নদীমাটি, প্রকৃতি কিংবা মানব সভ্যতার কেউ বুঝতে চায় না। তাই তো হতদরিদ্র মানুষগুলোর কত রাত কত দিন না খেয়ে থাকতে হয়, এই হিসাব হয়তোবা আমাদের কারো জানা নেই। হ্যাঁ, সবকিছু নিয়ে গেছে। ওই যে রেমাল ঘূর্ণিঝড় ছিল ওই সময় সব নিয়ে গেছে। তো এখন আমি ওই যে এই জায়গা থাকি। কেউ দেয় না যে দুগা ভাত কেউ ঘরে রাঁধতে পারে না, কেউ কাম করতে না। আমাদের তো টয়লেট মানে কিচ্ছু নাই, সব লেগে গেছে। এনে একটু কাগজ দিয়ে না একটু প্রস্তাব করি। মানুষের ঘরে ঘরে থাকি যে বাবা ঘর দুয়ার নাই, গাঙ্গে লইয়া গেছে সব। এই মাটি মানুষের বাড়িতে বাড়িতে থাকে। মানুষ খাইতে দিলে খায়, না খাইতে দিলে সারাদিন না খেয়ে থাকতে হবে। ছেলেরা নাই, ছেলেরা গেছে কি পুতরা খাবার টাবার দেয় না, পুতরা খোঁজ খবর নেয় না। আরে বাবা ঘর তো কই, ওই তো আল্লাহ তো দেয় না আমারে। আমি সানা বুঝি, এগুলি তো হেয়ারা বুঝে না যে না স্বামী মারা গেছে। 2-3 দিনে আমি না খেয়ে থাকছি। চাল আসিল না, ভাত খেতে ফুলে নিয়ে কান্দে ভাতের লেগে। তুই কেরম তুই বাইরে গেছি মারতে কষ্ট লাগছে, মা বাদ দিতে তোমার দেখে আমার মায়া লাগছে। বন্ধুরা, আমি লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার সবুজ গ্রামে আসছি। দেখুন, গ্রামটা আসলে অনেক সুন্দর। তবে এই সুন্দর কিন্তু আর সুন্দর থাকছে না, কারণ মেঘনা নদী ভেঙে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, পেছন থেকে যা দেখতে পাচ্ছেন সব ভেঙে নিয়ে যাচ্ছে। কারণ এখানে বাজার ছিল, ওই যে দেখতে পাচ্ছেন চর, ওইখানে গ্রাম ছিল, বাজার ছিল, সব বিলীন করে নিয়ে গেছে এই মেঘনা নদী। এখনও কিন্তু ভাঙতেছে এই মেঘনা নদী। এখন যারা ঘরবাড়ি হারিয়ে তারা এভাবেই টিনের ঘর করে রয়েছে। এখন আমি সেটি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি এই গ্রামটি কিন্তু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, নদীর পাড়ে কি ঘরে একটি পরিবার থাকে। এই যে ছোট্ট ঘর, আর এই ঘরে টিন টুনও একেবারে ভাঙাচুরা। দেখতে পাচ্ছেন কিসের মধ্যে মানুষজন থাকে। বন্ধুরা, আমি আরেকটি বাড়িতে যাচ্ছি। এই যে এখন যে দিক দিয়ে হাঁটতেছি, এইদিকে কিন্তু পানি থাকে সব সময়, বন্যার সময় এদিকে পানি থাকে, এই পর্যন্ত পানি থাকে। গর্বিদে ছিল এই। আচ্ছা, এইখানে হ্যাঁ এই ছিল। হ্যাঁ, সবকিছু নিয়ে গেছে। ওই যে রেমাল ঘূর্ণিঝড় ছিল ওই সময় সব নিয়ে গেছে। তো এখন আমি ওই যে এই জায়গা থাকি। এই ঘরে থাকেন? এইটা এটা ভাঙা ঘর। হ্যাঁ, তখন কি করবো, করার কিছু আছে? জীবন যাপন তো কাটাতে হবে। ভাঙা ঘরে থাকেন, ঘর ভালো করেন না কেন? ও আল্লাহ, তো আর্থিক থাকা লাগবে না? এই যে এইটাই থাকেন না? হ্যাঁ এটা থাকে। পানি উঠে কোন পর্যন্ত? পানি ধরেন এই জন্য আমাদের যে ঘরটা এখন ইয়ে করছি, এটা নিচে না ঢুকে যাও, এটা ভিতরে ঢুকে পানি, এখানে তো থাকাই যায় না। যখন পানি উঠে তখন এই যে বাচ্চা টাচ্চারা সেগুলো থাকতে সমস্যা হয়, মানে কষ্ট হয়, রাস্তার উপরে নিয়ে রাখতে হয়, গরু আছে গরু নিয়ে রাখতে হয় ওই জায়গায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরে থাকে, ঘরটা কিন্তু উঁচা করা, কারণ নিচ দিয়ে পানি আসে। এখানে যতগুলা পরিবার আছে সব কিন্তু এরকম ভাঙাচোরা ঘরে বসবাস করে। আল্লাহ রাখছে আপনাকে শান্তি, পানিয়ে তুলে যাই। এই ঘর ওইয়ানো আসিল রি, কোথায় ওইয়ানো আসিল, এ বিড়া গেছি গে দুইয়া অনেক বেরির কাছে রান্নি উঠেছি, বহুত দুঃখ করে উঠাইছি। দেখো ভাঙ্গা চিটা চান, এটা তো এই ভাত সাথে রান্নি। আর এন ওই আল্লাহ রাস্তায় দে কিছু নাই, তো এই টিন কানি দিছে। কে দিছে টিন? আল্লাহ রাস্তায় মানে দান করছে আপনাদের? যে এমনি দিছে।
আচ্ছা। দিয়াতে হেয়ারই উঠে দিছে যে একেবারে থাকতাম পারি না, অসুবিধা। ধরেন একটু বাইরে তেরি না কিছু রান্না বাড়া করতেই না, তো এই তিনখানি দিছে উপরের আর ছয়ান ডাব দিছে। কি আর মানুষ ওই বেরিয়ে গিয়ে উঠে বইয়া থাই, যতক্ষণ পানি যাইব ততক্ষণ এই তাও মেয়ের পরে পানি যাইলে গিয়া তো এই ঘরে বাড়ি আইয়া রান্না বাড়া করিয়া এরকম খাওয়া দাওয়া তো থাকে না, কেউ দেয় না যে দুগা ভাত কেউর ঘরে রাঁধতে পারে না, কেউ খামু করতে না, ভাতও রান্তারি না, এই অবস্থা করিয়া কাটাই। তখন আপনার টয়লেট কিভাবে ব্যবহার করেন? ওই টয়লেট হাও আন ভাঙ্গিয়া চুরিয়া গেছি গিয়ে ফির তুফানি। তো ওদিনকে ওই ইয়ে আইসে ওই অভিযোগ না আয়া কয় কি আর এই লেটফিন গাছটা চাইছে আর চাইয়া দেয় যে কিছুই নেই, তো কয় এয়া করে কইয়েন যে এরা আইয়ে এয়া করে কইয়েন বেড়া গোড়া কানি দি। বন্ধুরা এই যে যে দাদুর সাথে কথা বললাম, দেখুন কিসের মধ্যে থাকে। এই সান কি এর মধ্যে থাকে, এই যে দেখুন। গেছেন আচ্ছা, এই সান কি মাল বান্ধব সব এই যে দেখুন কিসের মধ্যে এই যে থাকে। এর মধ্যে থাকি। মানুষ এর মধ্যে থাকতে পারে? দেখতে পাচ্ছেন কিসের মধ্যে থাকে, আপনারা তো একেবারে ভাঙা চূড়া, উপরেও ফাঁকা। এই টিন দেখতে পাচ্ছেন, এই টিন কিন্তু একজন দিছে ওনাদের থাকার জন্য, কারণ কিছুই ছিল না। এর জন্য ঘরই আসিল না, ভিড়ও আসিল না। এইখানে রান্না করেন? যে এই যে দেখুন এইখানে রান্না করে, ওইখানে পলি দিয়ে রাখছে যাতে বাতাস না আসে, পাশেই মেঘনা নদী। কথা নিতে কাগজ দিয়ে দিছি যে এইটার মধ্যে বাতাস আনলে এই জন দেন না বাতাসে ভাত রান্তাম গেছি, এই জন চোখর দুমাইয়ে এইখানে পানি আসে না? আইয়ে এই আনো ওরে ভানি। এই যে আপনার ঘর এরকম উঁচা কেন? ওই যে জয়রা সব মাছ আনা গেছি গা নদীর মধ্যে, তো এই মাছ দিয়ে লইছি। তো যে মুরগা আসতো নাই, থাকলে তো লালন পালন করতাম, হন নাই যে অনেক কষ্ট, অনেক কষ্ট যে বাচ্চা কাচ্চা কিভাবে ঘর থেকে বাহিরে আসে? বাড়িতে পারে না, অনেক কষ্টে রুড়ে উঠে যায়। এন্তনি চলে হিরে মিলাই গে, তারপরে বন্যা আছে মতন তো শব্দ গেছি গে, জরিয়া পানি আমডি বান্ডি যা আছে সব, চাউল ফাত যা আছে সব গেছি গে, ঘরে টইনমেন যা আছে সব গেছি গে। পানি কোন পর্যন্ত ওঠে? পানি এই এলাকাতে উঠছে, ওই ঘরের ওই পর্যন্ত এই ওঠে? ওই পর্যন্ত করছে যে। আর ওইটাই কি, ওটা কি আপনার টয়লেট? আঙ্গতে টয়লেট মানে কিচ্ছু নাই, সব লেগে গেছে। এনে একটু কাগজ দিয়ে না একটু প্রস্তাব করি। বন্ধুরা দেখুন এই যে এটা টয়লেট, কাপড় দিয়ে বেড়া দিয়ে রাখছে, এবং ওনাদের জায়গা নাই, জায়গা না থাকার কারণে পলি দিয়ে রাখছে। এই যে এটাও একটা টয়লেট। মানুষের জীবন দেখুন, মানুষ কত কষ্ট করে নদীর পাড়ে থাকে। নদী যেমন মানুষের জীবন জীবিকা চালায়, আবার এই নদী কিন্তু মানুষকে নিঃস্ব করে দেয়। ভাঙ্গা গেছে, আরো 5 ভাঙ্গা দিছে আমার ঘরে নদী। ভাঙতে ভাঙতে একটা অসহায় হয়ে গেছে, অবশ্য কিছুই নাই। টেনশন, আমরা তো এই বাইর তো বাইকে কান্নাকাটি করি, হায় আল্লাহ কি অবস্থা রাখছে, এরকম তো করি সবাই। বাইর যাবত ঘর না উড়ে হাবত কতম তো পারি না, টাকা পয়সা তো নাই, কি দা করুম। নদী এই যে 5 ভাঙ্গা দিছে, কামাই করি না নাই একজন মানুষ, কি বাজার ধরা করুম। মানুষের ঘরে ঘরে থাকি যে বাবা, ঘর দুয়ার নাই, গাঙ্গে লইয়া গেছে সব। বাড়ি এই গাঙ্গের নদীর ফারে ফারে থাকি, আমার ঘর নাই যে, আর ঘর নদী একারে পানিয়ে লইয়া গেছে। স্বামী নাই, স্বামী মারা গেছে। সন্তান এই 2 জন আসিল, 2 জন বিয়া করিয়া গেছে গিয়া। এই থাই এইসব বাড়ি। এখন কোন ঘরে থাকেন দেখান তো আমাকে। এই ফুলের ঘরে থাই দিয়ে এই ঘরে থাকেন? যে। এই যে এই ঘরে থাকেন? হ্যাঁ। পুতরা খাবার টাবার দেয় না, পুতরা খোঁজ খবর নেয় না। এই ওইতের মাসের বাড়ি, ওইতের বাড়ি, এতের বাড়ি, আমার বাড়ি, সবার বাড়ি খুঁজে টুজে খায়। বাড়ি ঘর নাই। এই ঠুকে ঠাকে খাই বাবা। আরে বাবা ঘর তো কই, ওই তো আল্লাহ তো দেয় না আমারে। এই বাবা রাস্তা বাড়িয়ে থাকি, কেউ দুধ দুগা দেয় তো খাই, আর নাইলে এই উয়াস খাওয়া থাই এনে এনে ফরিয়া। আর কি করুম, ঘর নাই দুয়ার নাই, কার কাছে যাবো? না দিলে আর কি আর উয়াস থাকুম। উয়াস থাকুন নিয়ে ফত করছে, উয়াস থাকুম। আপনার ছেলেরা? ছেলেরা নাই, ছেলেরা গেছে গিয়া। কেন গেল? আপনি মা না? মাকে রেখা কেউ যায়? বিয়া শাদি করিয়া গেছে গিয়া, ওর বাড়ি নষ্ট গুয়ান করিয়া লইয়া গেছে। মা তন মন উড়িয়ে লাইছে। দিলে দিছি বা এইসব এগুলি তো গনে না। আমার তো কষ্ট লাগে, হে তো কষ্ট লাগে না রে বাবা। আমি সানা বুঝি, এগুলি তো হেয়ারা বুঝে না।
যে না, স্বামী মারা গেছে। সন্তানদের বলেন না যে তোমার তো বাপ নাই, আমার তো অসুবিধা হয়, আমার তো ঘর নাই? ওই তো বাবা, আমি থারি না, মেরে রাখুন। আজকে কি খাইছেন? দুধ খাইছি, ভাতের টুকু না আসিল কালকের ভাত ছিল? যে বন্ধুরা দেখুন, এই যে এই ঘর ভাঙা ঘর, এইখানে রান্না করে, যেইখানে রান্না করে আবার পাশেই টয়লেট। এটি হচ্ছে মানুষের জীবন, দেখতে পাচ্ছেন? এই যে বাজার করে নিয়ে আসলেন, ভিক্ষা করে আইছি, চাউল নিয়ে আসছেন, যে চাল নিয়ে আসছি। এমনি কর্ম করে খেতে পারেন আপনারা? যে না, কেন? অসুস্থ? যে সারাদিন ঘুরছেন আপনি এই অবস্থায়? যে কতটুক চাউল পাইছেন? এই এগুলো হয়েছে। যার সাথে কথা বললাম উনি কিন্তু গ্রাম থেকে কিছু চাউল চেয়ে চেয়ে নিয়ে আসছে। আসলে কোন মানুষ চাইতে পারে জানেন? যারা সবচেয়ে বেশি অসহায়, কোন ঘরে থাকে, কোথায় রান্না করে, এভাবেই কিন্তু বসবাস করে এখানকার মানুষ। বন্ধুরা, আমার সাথে যে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছেন উনি কতটা অসহায়। ওনার ঘর বাড়ি সন্তান স্বামী কিচ্ছু নাই, 2টা সন্তান আছে, তারপরেও দেখে না। এই মাটি মানুষের বাড়িতে বাড়িতে থাকে, মানুষ খাইতে দিলে খায়, না খাইতে দিলে সারাদিন না খেয়ে থাকতে হবে। ভাঙাচোরা বাড়িতে উনি বিভিন্ন বাড়ির মানুষের বাড়িতে বাড়িতে ঘুমায়। আসলে দেখুন, এরকম অসহায়, এরকম কষ্টে থাকা মানুষ সব সময় কিন্তু চোখে পড়ে না। আমি আসার সাথে সাথে উনি কথাটাও বলতে পারতেছে না, কথা বলবেই কিভাবে? পেটে কিছু থাকলে তারপরে নয় কথা আসে, কথাটাও ভালোভাবে বলতে পারতেছে না। এরকম মাকে আমরা দেখেছিলাম সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার একটি চরে, যিনি নৌকায় নৌকায় ঘুমাইতো। আর ওই রকমই এই মাটা মানুষের বাড়িতে বাড়িতে ঘুমায়। বাড়ি নাই, ঘর নাই, স্বামী নাই, সন্তান থাকতেও নাই, বাঁচবেই আর কতদিন? তারপরেও কিন্তু তার কষ্টের দিন শেষ হচ্ছে না। আমি একটু ওনাকে সহযোগিতা করব, আর ওনার মোবাইল নাম্বার থাকলে আমি দিয়ে দিতাম, আপনারাও সহযোগিতা করতে পারতেন। তোমার দেখে আমার মায়া লাগছে। আপনার ঘর বাড়ি নাই, মানুষের দয়া হলে ঘর বাড়ি হয়ে যাবে। আল্লাহ তোমার করে দেখ, আল্লাহ সুখে হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন। হ্যাঁ, দোয়া করি বা দোয়া করি। তোমার সুখে শান্তি রাও, আল্লাহ তোমার। ঠিক আছে, আপনার ঘর বাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছেন? আপনি কান্না করেন না। হ্যাঁ, দেখা ঢাল কুল কিচ্ছুই নাই, এটি এক রসিয়ারা অন এতে মাইসের বাড়ি টানে টোকে এটাকে খুঁজা মাইয়া খায় খায়, মাইসের ঘরে ঘরে ওই ঘরে থাকে ওই ঘরে থাকে। এতে এক আমাকে তো নিস্তাই এই কেউরই এটি ডালকুল নাই। যদি কেউ ওনাকে থাকতে না দেয় তাহলে ওনার কি হবে? এই থায় রাস্তা গোড়ায় থায়, এই এরম রাস্তা গোড়ায় থায়, থাকে হুইয়া থায়, ওষ খায়, খাইতে না দিলে থায় উয়াস থায়, না খাইয়া মারা যাইব কেউ না দিলে। অসুস্থ? যে কি হয়েছে আপনার? এই জ্বর অসুখ হয়েছে। এই যে যদি চাউল না পাইতেন তাহলে আপনারা কি রান্না করতেন আজকে? এই উয়াস থাকতাম, না খেয়ে থাকতেন? যে না খেয়ে থাকতাম। এরকম না খেয়ে থাকছেন কখনো? থাকছি 2-3 দিন আমি না খেয়ে থাকছি। শাল আসছিল না, ভাত খেতে বলে নিয়ে কান্দে ভাতের লেগে। কেরম তো এই বাইরে গেছি, যে আমার বাচ্চারা না খেয়েছে। মারতে কষ্ট লাগছে, মা বাদ দিতে না। আপনার মাও তো মাঝে মধ্যে না খেয়ে থাকতো। যে
ওনার ঘর বাড়ি নাই? যে না। বন্ধুরা, এই যে যে বৃদ্ধ মহিলার সাথে কথা বললাম, ওনার মেয়ে আছে, তাও কাজ করে খেতে পারে না, প্রতিবন্ধী। উনি কিন্তু বিভিন্ন বাড়ির থেকে মানুষের কাছ থেকে চাউল কিছু কিছু চেয়ে কিন্তু ওনারা খায়। আসলে ওনারা এতটাই অসহায়, উনি কথা বলতেও পারতেছে না। আমি এই ওনার একটি মোবাইল আছে, আমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এই মোবাইল নাম্বারেও কিন্তু যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করতে পারেন। আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি। ওনার যে মোবাইল রয়েছে, মোবাইলও কিন্তু ভাঙাচোরা, দেখুন ভালোভাবে কাজ করতেছে না। মোবাইল আছে এটাই বড় কথা। এখন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেব। এই মোবাইল নাম্বারে ফোন দিয়ে ইচ্ছা করলে ওনার সাথেও আপনারা কথা বলতে পারবেন। মোবাইল নাম্বারটি হচ্ছে 01814081139। এই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে পেয়ে যাবেন। ওনার মেয়ে হয়তো বা ধরবে বা মেয়ের স্বামীও ধরতে পারে। আপনারা যোগাযোগ করে তারপর ইচ্ছা করলে ওনাকে সহযোগিতা করতে পারেন। বন্ধুরা, আমি যে গ্রামে আসছি আপনাদেরকে একটি জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন পুকুর, এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা এতটাই নোংরা এবং এতটাই নষ্ট পানি, তারপর এই পানিতে কিন্তু গোসল করে। কেন গোসল করে জানেন? কারণ পাশেই হচ্ছে মেঘনা নদী, লবণাক্ত পানি, কারণ সাগর খুবই কাছে, যার কারণে মানুষ এরকম ঘোলা পানির মধ্যেও তাদের গোসল করতে হয়। বন্ধুরা, আমার পেছনে যে দুইটা ডাব গাছ দেখতে পাচ্ছেন, আসলে আমি যখন প্রথম আসছি তখনই এত সুন্দর আল্লাহর নিয়ামত দেখে কিন্তু আমার লোভ লাগছিল যে এই ডাব যদি খেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। আসলে এই বাড়ির এই ডাব গাছগুলা ওনাদের সাথে কথা বলার পর কিন্তু ওনারা এই ডাব আমাদের পেরে খাওয়াচ্ছে। আসলে দেখুন যে চর অঞ্চল বা নদী এলাকার মানুষের মনও কিন্তু এরকম বিশাল হয়ে থাকে। বন্ধুরা, আমরা মেঘনা নদীর পাশে এরকম দুটি নারকেল গাছ দেখে আসলে প্রথমেই খাওয়ার খুব ইচ্ছা জাগছিল। আসলে আল্লাহ তাআলা সেটিও পূরণ করে দিয়েছে। এই যে নারকেলের পানি, ডাবের পানি, আসলে এত মিষ্টি, এরকম ডাবের পানি এরকম পরিবেশে খাইতে পারবো সেটি কিন্তু কখনোই ভাবিনি। খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই বাড়ির এই গাছটি, ওনারাও কিন্তু ভালো আন্তরিকতা দেখাইছে আমাদের সাথে। এবং আমরা আসার সাথে সাথেই দেখুন এই যে এই ভাইয়াটা, উনি কিন্তু কত কষ্ট করে ডাব গাছ থেকে ডাব পেরে আমাদের খাওয়ালো। এর জন্য ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুবই মজাদার ভাই, এইরকম পরিবেশে আইসা যে ডাব খাইতে পারবো এটা আসলে খুবই ভালো লাগতেছে। এই যে এখন মামাকে দেবে, মামা খাচ্ছে, দেখুন নদীর পাড়ে বসে বসে ডাব পানি খাচ্ছে। মাশাআল্লাহ, মামা কেমন? বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেঘনা নদীতে ছোট একটি বাচ্চা মাছ মারতাছে চাকি জাল দিয়ে। ও কিন্তু মাছও পাইছে অনেক। আঙ্কেল কি করে এখানে? তুমি মাছ ধরতে পারো? কেন তুমি এখানে বসে আছো? ভয় করতেছে না যদি পানি আসে? ভয় লাগে না? এই যে দেখুন বন্ধুরা, ও জাল ফেলার জন্য প্রস্তুত। দেখি, এই কিসের উপরে ফেলছো? এটা কি কচুরির উপরে ফেলছো? আচ্ছা, প্রতিদিন মাছ মারো? না, আজকে আইছো? কি কি মাছ পাইছো? চিংড়ি মাছ পাইছি। চিংড়ি মাছ পাইছো? জি। আচ্ছা, তাহলে এটা উঠাও দেখি, তারপরে চিংড়ি মাছ দেখবো আমরা। দেখি কি কি মাছ উঠছে এটার মধ্যে। বন্ধুরা, এই যে মাছ কিন্তু উঠছে একটা। এটা কি মাছ আঙ্কেল? পোয়া মাছ। মাশাআল্লাহ, আমরা পোয়া মাছ কিন্তু কখনোই এরকম তাজা দেখিনি বাস্তবে। কারণ হচ্ছে এই পোয়া মাছ সামুদ্রিক মাছ। তুমি খুলো। এই পোয়া মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, যার কারণে মেঘনা নদীতে আসছে। মেঘনা নদীতে পোয়া মাছ খুব বেশি পাওয়া যায়। দেখলাম যে এখানে পোয়া মাছ পাইছেও। এই যে দেখুন এই পোয়া মাছটা দাও। দেখুন এই যে পোয়া মাছ, এটা তাজা আছে না মারা গেছে? না, তাজা আছে। এই যে হাকুরা রয়েছে। এই নাও, এটা কি মাছ? পোয়া মাছ। এ নাও আঙ্কেল, এটা ওইটা তোমার ওই খুঁতিতে রাখো। বন্ধুরা, মেঘনা নদীতে এই যে এক ছোট ভাই মাছ ধরতেছে। আমার মামা ট্রাই করতেছে মাছ ধরার জন্য। আঙ্কেল কি কি পাইছো দেখি? চিংড়ি মাছ।
এইটা কি মাছ? এই যে এটা, এটা হ্যাঁ পোয়া মাছ। এটা পোয়া মাছ। দেখি দাঁড়াও দাঁড়াও দেখি পোয়া মাছ। আমরা তো বড় পোয়া মাছ খেয়েছি, কখনো ছোট পোয়া মাছ দেখি না। এই যে দেখুন পোয়া মাছ, ও কিন্তু জাল দিয়ে মারছে। আর কতগুলা চিংড়ি পাইছে মাশাআল্লাহ, আজকে ভর্তা খাওয়া যাবে। এই যে দেখুন অনেকগুলা পাইছে। ও একটা পড়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, পরিবারের মায়া রেখে এরা যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য। এই মেঘনা নদী দিয়েই তারা সমুদ্রে প্রবেশ করবে, সেইখান থেকেই মাছ ধরে নিয়ে আসবে। আসলে এই জেলে পেশা কিন্তু সহজ পেশা নয়, এটাও কিন্তু অনেক কঠিন পেশা। যখন ঝড় উঠে অনেক নৌকা ডুবে যায়, অনেক মানুষও মারা যায়, আর এই পেশার সাথেই ওনারা জড়িত।